গণতন্ত্রকে হরণ করে স্বৈরাচার প্রতিষ্ঠার আর কোন সুযোগ বাংলাদেশে আসবে না ইনশাল্লাহ। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, মানুষের কথা বলার অধিকারে বিশ্বাস করে। মানুষ তার প্রয়োজনের কথা বলবে, মানুষ তার দাবি দাবার কথা বলবে, মানুষ গণতান্ত্রিক ভাবে যাকে খুশি তাকে পছন্দ করে তার নেতা বানাবে। জোর করে দিনের ভোট রাতে দিয়ে নেতা বানাবে না আর কখনো ইনশাল্লাহ। তাই প্রিয় ভাই বোনেরা আমার, আমি বলেছি ৭১ এই বাংলাদেশকে মুক্ত করার জন্য আমি যুদ্ধ করেছি। আজকে আমার যুদ্ধ হচ্ছে রূপগঞ্জকে মুক্ত করার, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করার এই লড়াইয়ে আপনারা আমার সাথে আছেন, এটা আমি কিন্তু ভালো করেই বুঝতে পেরেছি প্রিয় ভাই বোনেরা আমার। সুতরাং এই লড়াইয়ে সামনে এগিয়ে যেতে আমার একটু ভয় নাই, কারণ আজকে আমার এই প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছে। তাই যে কোনো সংঘাত, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় আজকে তাদেরকে সাথে নিয়ে আমি ওই সংখ্যা, ওই সংকট, ওই সমস্যা অতিক্রম করতে পারবো এই বিশ্বাস আমার আছে প্রিয় ভাই বোনেরা আমার। আজকে আমি একটি কথা স্পষ্ট করে আপনাদের বলতে চাই, রাজনীতির একটা গুণগত পরিবর্তন দরকার। একজন মানুষের চামচাগিরি করে তার কথায় উঠে বসে উনি যা বলবে আমরা তাই করবো, এমন রাজনীতির একটা গুণগত পরিবর্তন আমরা চাই। সর্বক্ষেত্রে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রেও আমি চাই একটি গণতান্ত্রিক পন্থা আসুক, ফিরে আসুক। আজকে আমি টিভিতে দেখেছি মাগুরায় আমাদের দলের মহাসচিব 14 বছর পরে মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের সম্মেলন করছে, সেখানে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। সুতরাং এই নেতা নির্বাচনের যে পদ্ধতি শুরু হয়েছে, যে চালু শুরু হয়েছে, নেতা নির্বাচন হবে ভোটের মাধ্যমে। তাই আজকে আমার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারাও মানসিকভাবে তৈরি হন। ওয়ার্ডের নেতা বলেন, ইউনিয়নের নেতা বলেন, থানার নেতা বলেন, আপনাদের যোগ্যতার মাপকাঠিতে কর্মীরা যদি যাকে পছন্দ করে সেই নেতা হবেন, সেই নেতৃত্ব দেবেন। তাই আজকে প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, আমি আজকে এক সময় কর্মী ছিলাম, ধীরে ধীরে আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে আজকে আমার এই বর্তমান পর্যায়ে আমি এসেছি। আমি তো আমৃত্যু এই দলে থাকতে পারবো না। কোন মানুষ অনেক দিন, অনেক সময় যদি একই জায়গায় আঁকড়ে থাকে, সে মানুষ তখন স্বৈরাচারী হয়ে যায়। তারেক রহমান এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করার জন্য যে ৩১ দফা অনুদান দিয়েছেন, বাংলাদেশকে সুন্দরভাবে পুনর্গঠন করার জন্য, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে পুনর্গঠন করার লক্ষ্যে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব কাজী মনির সাহেবকে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক কমিউনিটি আছে, বিটিএমই, বিটিএমই, এফবিসিআইসি সহ সকল কমিউনিটিকে সুন্দরভাবে সুসংগঠিত করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য উনি যেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব, ওনার সেই দায়িত্ব উনি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন।